তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি একজন অ্যাসপিরেন্ট, তোমরা ভালো করেই জানো। তো আমার এই ভিডিও যারা দেখে তারাও বেশিরভাগটাই অ্যাসপিরেন্ট। তো বিশেষ করে আমারও কিছু বন্ধুবান্ধব আছে এবং অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশানে একটা কথাই বলে, সেটা হলো, দাদা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার নাম্বার বাড়ছে না, কী করবো, কীভাবে শুরু করব, মানে বিশাল একটা সমস্যার মধ্যে আছি। আমার নিজের বন্ধুই আজকে আমাকে ফোন করে বলছে 40, 45, 50 নাম্বার আসছে, কিন্তু এই নাম্বারটা তুললে কিন্তু সিলেকশান পাওয়া যাবে না বা পরীক্ষায় কিন্তু পাস করা যাবে না। তো সেই কারণে আজকে তোমাদেরকে জানাবো যে কীভাবে তোমরা একটা ভালো স্কোর করতে পারো বা কীভাবে শুরু করলে তোমরা এই পরীক্ষাটায় পাস করতে পারো। তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বিষয়টা আলোচনা করা যাক। তো দেখো বন্ধুরা, যে কোনো পরীক্ষা দিতে গেলে আগে সেই পরীক্ষার সিলেবাসটা জানতে হয়। আর আমরা সবাই কম বেশি সিলেবাসটা জানি, কোন পরীক্ষার কী সিলেবাস। যারা ফর্ম ফিল আপ করে অবশ্যই তারা কিন্তু জেনে নেয়। এবার মেইন বিষয় হলো পড়াশোনার ফাঁকিবাজির জন্যেই বা পড়াশোনার গাফিলতির জন্যই এই সমস্যাটা হয়। যদি ঠিকঠাকভাবে সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ যদি পড়াশোনা করা হয়, ঠিকভাবে যদি পড়াশোনা করা হয়, তাহলে কোনো রকম কোনো সমস্যা হয় না। তো অনেকেই জানে না। আমিও প্রথম যখন এই কম্বাইন্ড লাইনে বা চাকরি বাকরির জন্য যে পরীক্ষা দেওয়া শুরু করি, তখন আমিও প্রথম কিছু জানতাম না। তো যাই হোক, আজকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব উপকার হবে তোমাদের। তো দেখো বন্ধুরা, প্রথম কাজ হবে, যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার সিলেবাসটা ঠিকঠাক করে জানা, এবং তারপরের কাজ হবে যে সেই সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ যে ফাউন্ডেশন যেটা আছে, ফাউন্ডেশন মানে প্রথমে তোমাকে ডেসক্রিপটিভ এবং সেই জিনিসটাকে করার সময় নিজের হাতে নোটস তৈরি করতে হবে, যেটা আমি করছি। এর আগেও আমার অনেকবার করা হয়েছে, তারপরেও কিন্তু ডাব্লিউবির যেহেতু পরীক্ষা তোমরা জানো সবাই, তো আমি নিজের হাতে, এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কটা খাতা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ এখানে 3টে খাতা আছে। তো এই 3টে খাতা আমার 3টে তো সাবজেক্টের নোটস আছে। এখানে দেখো, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের খাতা। তো এখানে দেখো আমার আমি কিন্তু নিজের হাতে কিন্তু নোটস বানিয়েছি। দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টার হলো গণপরিষদ। তো এটা পুরো আমার নিজের হাতে লেখা কিন্তু নোটস, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটা খাতায়, এখানে তোমাদের একটা খাতা দেখাচ্ছি, এখানটা রাখলাম। এইটা দেখো আমার হলো ভূগোল খাতা। দেখতে পাচ্ছ এটাতেও দেখো আমি আমার নিজের হাতে নোটস তৈরি করেছি, ঠিক আছে। সৌরজগৎ দেখতে পাচ্ছ, এই যে নোটসগুলো, এইগুলো কিন্তু করেছি। আমি যদি চাইতাম, দেখো বন্ধুরা, আমি যদি চাইতাম নোটস না তৈরি করে বইও পড়তে পারতাম, কিন্তু নোটস তৈরি করলে কী হয় জানো তো, নিজের একটা হাতের নিজের পছন্দ মতো একটা নোটস হয়, এবং এই নোটসটায় তুমি কিন্তু বইতে কিন্তু পুরো প্রত্যেকটা লাইন পাই টু পাই পড়তে হয়। আর এখানে কী হবে, তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হবে তুমি সেটাকে তুমি লিখে রাখলে, এটা কি হয়, পড়াটা একটু শর্ট হয়ে যায়, একটু সুবিধা হয়, ঠিক আছে। সেই কারণে প্রথম কী করতে হবে, সিলেবাস ভিত্তিক যে চ্যাপ্টার ওয়াইজ যে সাবজেক্টগুলো আছে সবগুলো কিন্তু তোমাকে প্রথমে কমপ্লিট করতে হবে। তো এটা হলো প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ হলো, সিলেবাস কমপ্লিট হয়ে গেলে সেটাকে অন্তত পরীক্ষার মধ্যে 2 থেকে 3 বার কিন্তু রিভাইজ বা রিভিশন দেওয়া লাগবে। তো সেটাকেও কমপ্লিট করো, এবং রিভিশন দেওয়া মানে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই তোমার কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত 2টো করে মকসেট দেওয়া লাগবে। এবং মকসেটে যদি কোনো নাম্বার কম আসে, ঘাবড়ালে হবে না। তো সেখানে কি করতে হবে, মকসেট দেওয়ার পর সেটাকে অ্যানালাইজ করতে হবে, এবং যে কোশ্চেনগুলো তুমি পারছো না সেগুলোকে নোট ডাউন করে সলিউশন করতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ফলো করতে হবে। এগুলো ফলো করলেই দেখবে আস্তে আস্তে নিজের যে নাম্বারটা ইনক্রিজ অবশ্যই হবে। তো যাই হোক, ফাঁকি মারলে কিন্তু চলবে না, ফাঁকি মারলে তুমি ফাঁকি পড়বে, যেটা কিনা আমি একটা সময় মেরেছিলাম, এখন তার ফল আমি পাচ্ছি। তো যাই হোক, আমার মতো লেট করলে আমার মতো সমস্যায় পড়বে। তো যত তাড়াতাড়ি করো নিজের ভুলগুলো শোধরাও, নিজে কোথায় ফাঁকি মারছো, নিজে কোন জায়গাটা ঠিকঠাক করে পড়াশোনা করছো না, কোন চ্যাপ্টারটা তোমার হচ্ছে না, সেগুলোকে আগে নিজে থেকে ভাবো যে কোনটা তোমার সমস্যা হয়। পরীক্ষা দিলে বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার তোমার সমস্যা, কোন সাবজেক্টটায় নাম্বার কম আসছে বা কোন সাবজেক্টে প্রশ্ন বেশি আসছে, সেইগুলো একটু আগে নোট ডাউন করো, ঠিক আছে। আর একটা জিনিস, ডেইলি স্টাডি করো, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বা একটা তুমি একটা রুটিন বানাতে পারো, ডেইলি রুটিন হিসাবে তুমি পড়াশোনা করো। তো মেইন কথা হলো, চাকরি পেতে গেলে একটাই কথা, সেটা হলো পড়াশোনা করতে হবে, এবং গাধার মতো এখন পড়লে হবে না, এখন স্মার্টলি পড়তে হবে। তো এই হলো বিষয়। তো
যদি আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে বলবে। যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর কতটা উপকার হলো সেটা অবশ্যই জানিয়ে যাবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করো।